নমস্কার বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে কুমড়োর এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। যারা কুমড়ো খেতে চায় না বা কুমড়ো খেতে অপছন্দ করেন তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু একদম চেটে পুটে খাবে। আর এই রান্নাটা একদম কম তেল মশলায় তৈরি হয়ে যায়, স্বাদে হয় সেরা। তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি কাঁচা কুমড়ো। এখানে কাঁচা কুমড়ো এমন নিতে হবে যাতে বেশি পাকা না হয় আর বেশি কাঁচা নয়। কাঁচা আর পাকার মাঝামাঝি যে কুমড়োগুলো হয় ঠিক সেই কুমড়োগুলো নিয়েছি আমি। দেখুন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি কুমড়ো। এরকম ছোট গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নেবেন। দেখুন গ্রেট করে নেওয়ার পর এই যে কুমড়োর মধ্যে যে জল জলে ভাব রয়েছে বা জলীয় ভাব রয়েছে সেটা আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে ফেলে দেব। এর মধ্যে যেন একটু জল না থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো মটর ডাল বাটা। এখানে আমি আগের থেকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা শিলে বেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো নুন হলুদ বা কাঁচা লঙ্কা কিছুই দিইনি, এমনিই বেটে নিয়েছি, জল ছাড়াই বেটে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম সামান্য কালো জিরে, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো করে ভেজে গুঁড়ো করা, সেটা 1 চামচ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন মেখে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। বেসনের পরিমাণ কিন্তু খুবই কম দিতে হবে। এখানে কুমড়োর পরিমাণ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। বেসন দিয়ে এবার খুব ভালো করে মেখে নিতে হবে, একটু শুকনো শুকনো করে মাখতে হবে। আপনাদের যদি মটর ডাল বাটা না থাকে আপনারা সম্পূর্ণ বেসন দিয়েও করতে পারেন, তবে বেসনের পরিমাণটা কম দিলে এই কোপ্তাটা বেশ খেতে ভালো হয় আর বেশ নরমও হয়। দেখুন এরকম শুকনো শুকনো মেখে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা বেটে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। তারপরে মশলাটা খুব ভালো করে গুলে নেব আমি। এবারে দেখুন কোপ্তাগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ তেলেই কোপ্তাগুলো ভেজে নেব, এর থেকে বেশি তেল আর ব্যবহার করব না। আপনারা চাইলে এর থেকে বেশি তেলও কোপ্তাগুলো ভেজে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। এবার একে একে কোপ্তাগুলো দিয়ে দেব। হাত দিয়ে গোল করে একটু চ্যাপটা করে দিলে কিন্তু খুব সুন্দর কোপ্তার শেপ চলে আসবে। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে বানিয়ে নিতে পারেন। দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার তেলটা চারিদিকটা এরকম ভাবে ঘুরিয়ে দেওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা 2 মিনিট রেখে দেব। ঢাকা দিয়ে এটা ভেজে নিলে এটা একদম কম তেলেই ভাজা হয়ে যায়। ওপরটা কিন্তু একটু ড্রাই হয়ে গেছে বা শুকিয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিলে দারুণ স্বাদের এই কোপ্তাগুলো রেডি হয়ে যাবে। দেখুন দুপাশটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। যেহেতু এখানে কুমড়োর কোপ্তা কারি বানাচ্ছি তাই কুমড়ো ভাজতে খুব একটা বেশি তেল লাগে না, একদম কম তেলে এটা ভাজা হয়ে যায়। সবগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার বাকি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ বা 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে একটা এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে সামান্য গোটা জিরে। ফোড়নটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা।
মশলা দিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে 1 মিনিট কষিয়ে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। মশলা কষাতে কষাতে অন্যদিকে আমি আরেকটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচ মতো হলুদ সর্ষে বা সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা তিল। এবার সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন মশলা একদম মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার বেটে রাখা টমেটো, সর্ষে আর সাদা তিল এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ স্লোতে রেখে মশলা আরও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। লোতে রেখে 2 থেকে 3 মিনিট মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধও চলে যাবে আর মশলা খুব সুন্দর কষানো হয়ে যাবে। দেখুন যেহেতু নিরামিষ রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটা কষিয়ে নেব। মশলা 2 মিনিট কষিয়ে নিয়েছি আর মশলার উপর থেকে তেলও ভেসে উঠেছে। এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা সিদ্ধ করে রাখা আলু। এরকম হাত দিয়ে ভেঙে দিচ্ছি। মশলার সঙ্গে সিদ্ধ করে আলুটা আবার কষিয়ে নেব 30 থেকে 40 সেকেন্ড মতো। আপনারা যদি এর মধ্যে আরো বেশি আলু দিতে চান তাহলে গোটা আলু 4 টুকরো করে একটু সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে তারপরে একটু ভেজে এই মশলার সঙ্গে কষে নিলেও হবে। আর হাতে যদি সময় কম থাকে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল 1.5 বাটি মতো। এখন আমি 1 বাটি দিয়ে দিলাম। 1 বাটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আরো 1/2 বাটি জল। যেহেতু এর মধ্যে কোপ্তাগুলো পড়বে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে দিয়ে দিলাম আরো খানিকটা নুন। হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 2 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে। দেখুন 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কোপ্তাগুলো। এবার দেখুন কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 2টো, এতে করে দারুণ একটা ফ্লেভার হবে। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 3 মিনিট রান্না করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। হালকা হাতে এবার একটু মিশিয়ে নেব। আর এদিকে কোপ্তাগুলো খুব সুন্দর নরম হয়েছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ মতো ঘি আর গরম মশলা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আর গ্রেভি এইটুকুই থাকবে, কেননা ঠান্ডা হওয়ার পর আরেকটু টেনে যাবে। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য দারুণ স্বাদের কুমড়োর কোপ্তা কারি। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।